হুজুর আপনি ডক্টর ইউনূসের পক্ষে এতভাবে কথা বলছেন, মজার বিষয় হলো আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে এভাবে কথা বলছি এজন্য ইনি একজন পুরুষ যার দিকে 100 বার তাকালেও গুনাহ হয় না। আগে ওয়ালাদের দিকে তাকালে কয়বার তাকালে কতবার গুনাহ হইতো? ওদেরকে নিয়ত করলেই গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ। এই সিলেটি যুবকরা বিয়ের লাগে দোয়া করো, ইয়াকা নাস্তাইন বলার সময় বলবা আল্লাহ আমার সময় মতো বিয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ কইব ও আগে ইয়াকা নাবুদু পুরা করো, তো আমি ইয়াকা নাস্তাইন পুরা করে দিব। এবার ভিসা লাগবে, ভিসা ভিসা, তো আল্লাহ কি কয়? আল্লাহ একটা ভিসা দাও, আল্লাহ একটা ভিসা দাও। আল্লাহ কয় তুই ইয়াকা নাবুদ পুরা কর, ভিসা আমি দিয়ে দেব। তাহলে আগে বলছে কি, এরপরে বলছে কি? আচ্ছা নাস্তাইনের মধ্যে কি কি দোয়া নাই? জুতা ছিঁড়ে গেছে ইয়াকা নাস্তাইন, লুঙ্গি লাগবে ইয়াকা নাস্তাইন, চাউল শেষ হয়ে গেছে ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাস্তাইন অর্থ কি? কিসের মধ্যে সাহায্য চাই? আমার যা যা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার যা যা লাগে বলেন। তো তোমার কি কি লাগবে একটু মনে করেন, আপনার কি কি লাগবে, আপনার কি কি লাগবে একটু কন না কোক না। হ্যাঁ বাবা তোমার কি লাগবে একটা নাম কও না। আল্লাহ কি জানি বিয়ে হয়েছে নি ভাই, তোমার কি লাগবে বলো, বলো কি লাগবে? আমাদের তো সব লাগে, লাগে না লাগে না বলে, সব লাগে না লাগে না। সব লাগার আগে আল্লাহ কি কয়? তুই আমারটা আগে লাগা, তোরটা আমি পরে লাগামু। সুবহানাল্লাহ বলে না, তুই আমারটা আগে পুরা কর, কোন বলে না তুমি আমারটা আগে পুরা করো, তা আমি তোমারটা আগে পরে পুরা করব। আপনি বলবেন হুজুর যদি এটাই শর্ত হয় কাফের মুশরিককে দেয় কেন? প্রশ্ন হইতে পারে না? ওরা তো কিছুই করে না, আমি তো কিছু হইলেও করছি। ওরা তো কিছুই করলো না, আমি তো কিছু হইলেও করছি, তাহলে ওদেরকে দেয় কেন? উত্তর হলো ওদেরকে দেয় আপনাদের ঘরে যে বিলাই পালেন, কুকুর পালেন, ওরে খানা দেন যে জন্য, আল্লাহ কাফের মুশরিককে খানা দেয় এই জন্য। এই আপনার ঘরে কুত্তারে খানা দেন কিনলে দেন না, কন না কিনলে দেন, কুত্তার লেগে এমনি দেন। ওইটা পড়ে থাকে একটা মাখলুক এখানে আছে, যা দুইটা কাঁটা দিয়ে দে। বুঝা আসছে নি কথা? আল্লাহ কাফেররে দেয় কেন? এমনি এমনি। আমাকে দেয় কেন? ভালোবেসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বরকতে, রুবুবিয়তে আম্মার কারণে আল্লাহ তাআলা ব্যাপকভাবে পালনেওয়ালা, এই ব্যাপকতার কারণে কুকুরকে যেই কারণে রিজিক দেয়, বিড়ালকে যেই কারণে রিজিক দেয়, কাফের আর মুশরিককে এই কারণে রিজিক দেয়, আর মুমিনদেরকে রুবুবিয়তের খাসার কারণে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো বলবেন হুজুর তো ওদেরকে বেশি দেয় কেন, আমগরে কম দেয় কেন? ওদেরকে বেশি দেয় কেন, আমগরে কম দেয় কেন? উত্তর ওদেরকে বেশি দেয়, আপনার বাড়িতে একটা কাজের মেয়ে আছে 15 বছর বয়স, আর আপনার একটা মেয়ে আছে 4 বছর বয়স। আপনি বলেন তো ভাতের প্লেটে ভাতটা কার প্লেটে বেশি দেয়? নিজের মেয়েরে বলে ভাত বেশি দেয়। কোথায় আছে নাকি নিজের মেয়েরে ভাত বেশি দেয়? কাজের মেয়েরে কি দিছে? ভাত বেশি দিছে কারে? কাজের মেয়েরে। আর নিজের মেয়েরে এতগুলো দিছে, কিন্তু মুরগির রানটা দিছে নিজের মেয়েরে। বাস্তব না বাস্তব? ইলিশ মাছের পেটিটা দিছে কারে? আচ্ছা আরেকটা উদাহরণ বুঝেন, বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে, মেয়ের বয়স 20, বিয়ে হয়ে গেছে, আজকে নতুন দামান আসছে। কি আসছে বলেন? নতুন দামান। আচ্ছা এবার নিজের একটা ছেলে আছে 30 বছর বয়স, নিজের ছেলে আর নিজের মেয়ে নতুন দামান একসাথে খেতে বসেছে। এবার কি করে বলেন তো? শাশুড়ি নিজেই ভাত দেয় না? কে জানে আপনাদের ছেলেটা দেয় কিনা? দেয়। তো ভাত দিতে গিয়া মুরগির রানটা দিছে জামাইয়ের প্লেটে, আর মুরগির পাখাটা দিছে ছেলের প্লেটে, ইলিশ মাছের পেটিটা দিছে জামাইয়ের প্লেটে, ইলিশ মাছের লেজটা দিছে ছেলের প্লেটে, আর জামাইয়ের প্লেটে ডিম দিছে, দেশি মুরগির 2টা ডিম দিছে, ছেলের প্লেটে দেয় নাই।
আচ্ছা এখন ছেলে তো বেচারা বুঝে নাই, তো ছেলে নিজেও খায়, ওইদিকেও চায় মাঝে মাঝে। এবার খাওয়া শেষে মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, এটা কি ইনসাফ করলাম মা? 30টা বছর ধরে আমি তোমাকে ভালোবাসছি, তুমি আমাকে ভালোবাসো, আজকে তুমি ওই বেটাটাকে, নতুন মেহমানটাকে, নতুনটাকে দিয়ে দিছো রানের টুকরাটা, আমারে দিছো হাড্ডিটা, ওরে দিছো ইলিশের পেটিটা, আমারে দিছো ইলিশের লেজটা, এটা কোন ইনসাফ? মা কয়, ফুত তুই বুঝিস না, আরে ফুত তুই বুঝিস না, ওরে দিছি মুরগির রানটা, ওরে দিছি ইলিশের পেটিটা, আর উত্তরার বাড়িটা দিমু তোরে। কথা কি বুঝাতে পারছি? উত্তরার বাড়ি কারে দিবে বলেন? ছেলেটা দিব না জামাইরে দিব? ওটা তো চুপে চুপে দিয়ে দিব, জামাইরে জানাইতো না। বাস্তব না বাস্তব বলেন? এটা ক্ষণস্থায়ী, এই জন্য তারে দিলাম, চিরস্থায়ীটা তো তোরে দিব। ঠিক আল্লাহ তাআলা বলেন, ক্ষণস্থায়ীটা ওদেরকে দিলাম, চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিলাম। এবার আমাদেরকে কত গুণ বেশি দিল? ওদেরকে দিছে কত বছরের লেগা? 16 বছরের লেগে। কত বছরের লেগে বলেন? এই গত 16টা বছর ধরে আমি মাঝে মাঝে কইতাম, আল্লাহ ওই দিন কি আসতো না? আল্লাহ আল্লাহ ওই দিন কি দিতেন না? আল্লাহ আল্লাহ এমন একটা দিন কি আমাদেরকে দেখাবেন না? আল্লাহ তো আল্লাহ কইতো, অমাহিলহুম কালিলা, আমার একটু টাইম দাও, আমার একটু কি। যদি জিবরিল আসার সিস্টেম থাকতো, যদি জিবরিল এসে আম করে বলতো 5ই আগস্ট, 5ই আগস্ট, 5ই আগস্ট, 5ই আগস্ট, কিন্তু জিবরিল আসার সিস্টেম তো নাই। কি নাই বলেন? সিস্টেমই তো নাই। আল্লাহ কয় অমাহিলহুম কালিলা, অল্প একটু সময় দিয়ে দাও না আমারে। আল্লাহ বিশ্বাস করেন, আমরা মায়ুস হয়ে গেছিলাম, আমি নিশ্চিত ছিলাম আমার হায়াত আর দেখতাম না। শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই দিন দেখাইছে। ঠিক যেভাবে 5ই আগস্ট এক ফ্যাসিস্টের পতন আমাদেরকে দেখিয়েছে, আরেকটা দিন আমরা দেখার অপেক্ষা করছি, যেদিন পৃথিবী থেকে আজকের পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন, আজকের পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত, আজকের পৃথিবীর সবচেয়ে বড় খুনি ইসরায়েলের নেতানিয়াহু যেদিন ধ্বংস হবে। আমরা সেদিনের অপেক্ষা করছি। আমরা সেদিনের কি করছি বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রব আমাদেরকে সেদিন দেখাবেই দেখাবে ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ, ইন্না মিনাল ইবাদ, আল্লাহর কিছু বান্দা আছে, ইদা ক্বালা, যখন কিছু বলে আল্লাহর নাম নিয়ে, তো আল্লাহ তাআলা আবাররাহুল্লাহ, এটা আল্লাহ পুরো করে ছেড়ে দেয়। এটা নামটাও সবাই বলেন, কত বুজুর্গ দেখা যাচ্ছে মাশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সেদিন আসবেই আসবে, যেদিন নেতানিয়াহু পৃথিবী থেকে ফেরাউনের মতো ধ্বংস হবে, কারুনের মতো ধ্বংস হবে, কওমে আদ আর কওমে সামুদের মতো আজকের ইসরায়েল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রবকে মনে করে দেন, রব্বা واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا ربنا وذرني والمكذبين اولي النعمه। এই মিথ্যুকদেরকে প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন মিথ্যা বলে। এই আমেরিকা প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন মিথ্যা বলে। দিনে এক কথা কয়, রাতে আরেক কথা কয়, দিনে এক কথা কয়, রাতে এক কথা কয়, বাহিরে এক কথা কয়, ভিতরে আরেক কথা কয়। বাস্তব না বাস্তব বলেন? ইসরায়েল আর লেবাননের প্রশ্নে, আরে ফিলিস্তিন আর লেবাননের প্রশ্নে প্রতিদিন আমেরিকা ধোঁকাবাজি করে, প্রতিদিন আমেরিকা কি করে বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, এদেরকে, এই নিয়ামত ওয়ালাদেরকে, এই সম্পদ ওয়ালাদেরকে, এই অস্ত্র ওয়ালাদেরকে, এই মিসাইল ওয়ালাদেরকে, এই ড্রোন ওয়ালাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও। ওমা হিমহুম কালিলা, অল্প কদিনের জন্য আমাকে সুযোগ দিয়ে দাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রব ধরবেই ধরবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেদিন দেখার আমরা কি করতেছি বলেন? অপেক্ষা করতেছি। আপনি একটু কল্পনা করেন, ঠিক এই মুহূর্তে এই প্যান্ডেলের উপরে যদি একটা ইট কেউ ছুঁড়ে মারে, আপনারা কি করবেন? একটা ইট কেউ ছুঁড়ে মারে, ইট ইট একটা ইটের টুকরা এখানে কেউ ছুঁড়ে মারে, ওখান থেকে আপনারা এখন কি করবেন? আর সেই জায়গায় যদি প্রতিদিন টনে টনে বোমা ফেলে, একটু কল্পনা তো করেন ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা।
একটু কল্পনা তো করেন লেবাননের মুসলমানদের অবস্থা, একটু কল্পনা তো করেন ইরাকের মুসলমানদের অবস্থা, একটু কল্পনা তো করেন ইয়ামানের মুসলমানদের অবস্থা। বাংলাদেশ এতটা সত্ত্বেও, এত দুর্নীতি সত্ত্বেও বাংলাদেশ টিকে আছে। আল্লাহর কসম, একটাই কারণ, এদেশে মাদ্রাসা আছে। এদেশে কি আছে বলেন? এদেশে মাদ্রাসা আছে, এদেশে তাবলীগ আছে, এদেশে জিকিরওয়ালা আছে। আর না, এদেশ আবার টিকে কেমনে? এত দুর্নীতি করে কোন দেশ আবার টিকে কেমনে? এত ডাকাতি করে দেশ আবার টিকে কেমনে? বলেন বাস্তব না বাস্তব? এত ডাকাতি করে একটা দেশ আবার টিকে কেমনে? কি এখন কাঁচামরিচ 700 টাকা খাইতেছেন, সিম 200 টাকা খাচ্ছেন, এত দাম বাড়লো কেন? কারণ টাকা তো সব নিয়ে গেছে আগে। বাস্তব না বাস্তব? বিদ্যুতের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নাই। এই দামের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নাই। এই রাস্তাঘাটের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার সুযোগ নাই। সব দায়িত্ব তাদের যারা ডাকাতি করেছে। সব দায়িত্ব কাদের বলেন? কিছু থেকে কিছু রাস্তা নেমে যায়। গত 16 বছর নামলেন না কেন? আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? কিছু থেকে কিছু কোথা নামে বলেন তো? গত 16 বছরে নামলেন না কেন? মজার